আমরা হাতের দ্বারা গুনাহ করি, আমরা পায়ের দ্বারা গুনাহ করি, আমরা জবানের মাধ্যমে গুনাহ করি, আমরা আমাদের কর্মের মাধ্যমে গুনাহ করি, আমরা আমাদের সর্বত্র অঙ্গের দ্বারা গুনাহ হয়, আল্লাহর নাফরমানি হয়। ও ভাই আমার, আমরা গুনাহ করি কিনা করি না? আমরা গুনাহ করি। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমরারে বিভিন্ন সময় মুসিবত দেন, বিভিন্ন সময় পেরেশানি দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেই কথাটুকুন হইমু এটা খুবই দরকার সমাজের লিগে। এই সমস্ত ব্যাধি রোগ সমাজ অহরহ। আয়াত পড়ছি একবারে সংক্ষিপ্ত। বিষয়টা হইল বালা মুসিবত। আমরার জীবনও বিপদ আসে কিনা আসে না? মুসিবত আসে কিনা আসে না? পেরেশানি আসে। এই বালা মুসিবত আসে কেন? অথচ আমরা বয়ানও শুনি, নসিহত শুনি যে আল্লাহ হইলা দয়ার সাগর, ঠিক না বেঠিক? কিন্তু এরপরও বিপদ। এই প্রশ্ন জাগে কিনা জাগে না? আমি খুতবাতে যে আয়াত পড়ছি, এই আয়াতের তর্জমা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যাররা পরিমাণও জুলুম করেন না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কি করেন না? যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণও জুলুম করেন না। তবে কেন বিপদ আসে, মুসিবত আসে, পেরেশানি আসে? এই প্রশ্ন জাগে কিনা জাগে না? একটু আওয়াজ দিয়ে এখন জাগে কিনা জাগে না? এই প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তিন কারণে মুসিবত, পেরেশানি, বিপদ দিয়ে থাকেন। কারণ কয়টা? কারণ হইল তিনটা। প্রথম নাম্বার কারণ হইল গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে থাকেন। এ সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের যা বিপদ আপদ ঘটে, সব বিপদ আপদ তোমাদের কর্মের কারণেই ঘটে। এক নাম্বার কারণের নাম কি? তা গুনাহের কারণ। আমরা গুনাহ করি কিনা করি না? একটু জোরে আওয়াজে কই, আমরা গুনাহ করি কিনা করি না? আমরা হাতের দ্বারা গুনাহ করি, আমরা পায়ের দ্বারা গুনাহ করি, আমরা জবানের মাধ্যমে গুনাহ করি, আমরা আমাদের কর্মের মাধ্যমে গুনাহ করি, আমরা আমাদের সর্বত্র অঙ্গের দ্বারা গুনাহ হয়, আল্লাহর নাফরমানি হয়। ও ভাই আমার, আমরা গুনাহ করি কিনা করি না? আমরা গুনাহ করি। এই কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমরারে বিভিন্ন সময় মুসিবত দেন, বিভিন্ন সময় পেরেশানি দেন। কথা বলেন ঠিক না বেঠিক? দেন কিনা দেন না? ঠিক। এখন এই যে গুনাহ করি, এই গুনার থেকে বাঁচতাম নি। গুনার থেকে বাঁচলে বিপদ আইতো নাই, মুসিবত আইতো নাই, পেরেশানি আইতো নাই। আমি একটা কথা কইছি যে কর্মের মাধ্যমে আমরা গুনাহ করি। দেখবা আপনার এই এলাকাও আছে, আমার পার্শ্ববর্তী যেহেতু আমি এলাকায়, আমি বিভিন্ন সময় দেখি বাহির থেকে যদি কোনো আল্লাহর বান্দায় আসেন, তখন কি করুন? মানুষ অসহায় গরিবদেরকে ত্রাণ দেন, সহযোগিতা করেন। করেন কিনা করেন না? সামনেই রমাদান মাস আসতেছে, গরিবদেরকে সহযোগিতা করবা। দুঃখের সাথে বলতে হয়, আমরা এই বর্তমান সমাজে যাদেরকে সহযোগিতা করা হয়, যাদেরকে সাদাকা করা হয়, আজকে এরকম কিছু মানুষ হোক তার অর্থের মাধ্যমে, তার উপার্জনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকে টাকা জমায়, গ্রামীণ ব্যাংক থেকে টাকা আনে। আমি আমার মসজিদে স্পষ্ট শুনে বলেছি, এই এলাকায় আছে, আমার মসজিদের এলাকায় অনেক মানুষ আছে, দেখবেন একটা কলাপাতার মতন একটা এভাবে বই নিয়ে প্রত্যেক সোমবারে মঙ্গলবারে ব্যাংক থেকে টাকা তোলে, সমিতি থেকে টাকা তোলে, আবার দোয়া চায়, আবার আল্লাহর কাছে কান্দাকাটি করে, আবার গরিব হইয়া ধনীর দরজায় যায় কিনা যায় না? কর্মের মধ্যে দোষ আছে কিনা নাই? কর্মের মধ্যে দোষ আছে।
উপার্জন করলাম, মানুষের কাছ থেকে সদাকা আনলাম, আনার পরে তুমি দিলাই গ্রামীণ ব্যাংক, তুমি দিলাই সুদের সাথে কারবারি করলাম। স্পষ্ট এই কথাটুকু বলতে চাই, যদি কোনো আল্লাহর বান্দায় জিনা করে, যদি কোনো আল্লাহর বান্দায় সুদ খায়, যদি কোনো আল্লাহর বান্দায় ঘুষ খায়, আর এর সারাদিন ফরিয়া, নামাজও ফরিয়া, সারাদিন মসজিদও ফরিয়া, সারাদিন এই হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার মাহফিল বইয়া আল্লাহর কাছে কান্দাকাটি করে, কোশ্চেন করে আল্লাহ মাফ করবেন না। কথা বলেন ঠিক না? আগে বন্ধ করতে হইব তোমার কারবার, তখন আল্লাহ মাফ করবা। কথা কোন ঠিক না? ঠিক বন্ধ করা লাগবে কারবার। যেমন ধরুন সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই, সময় একবারই কম। কুয়ার মধ্যে যদি একটা মরা বিলাই পড়ে, বিড়াল, এখন আপনি মনে করলা বিড়াল পড়ছে তো গন্ধ করে, পানির মধ্যে গন্ধ করে, বিড়ালটা পড়ার কারণে পানি নষ্ট হয়ে গেছে, আপনি বালতি দিয়া পানি তুলে ফালাইন, বালতিকে বালতি ফালাইতে 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 এরপরে গন্ধ যায় না, সকাল থেকে রাত এরপরে গন্ধ যায় না, কোন চার খেনে যায় না। কুয়ার মধ্যে গাতের মধ্যে তো বিলাই ফালাইল বা মরা বিলাই, আগে ওয়াক্তা ফালাইল লাগবো। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে যদি, আল্লাহর কাছ থেকে যদি বালা মুসিবত গজব আযাব না আসে, এই না আসার কারণ হইল আগে তোমার এই আকাম কুকাম, এই তোমার কর্মের মাধ্যমে এগুলা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য প্রথম কারণ হইল গুনাহের কারণ। এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় পেরেশানি দেন, বিভিন্ন সময় মুসিবতে আমাদেরকে ফেলান। আর 2 নম্বর কারণ হইল পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন, আমাদেরকে গজব দেন, আমাদেরকে মুসিবত দেন। 2 নম্বর কারণ কি? তা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে কোনো প্রতিষ্ঠান বলেন, কোনো ব্যক্তি বলেন, কোনো মানুষ বলেন, পরীক্ষা ছাড়া কোনোদিন প্রমোশন হয় না। হয়েছিনি প্রমোশন? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই পরীক্ষা করার পরে তার প্রমোশন হয়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। এই কারণে বিভিন্ন সময় আমাদের পেরেশানি দেন, আপনাকে পেরেশানি দেন, বিভিন্ন সময় মুসিবতের মধ্যে ফেলান। কথা বলেন ঠিক না বেঠিক? আর 3 নম্বর হইল আল্লাহর অধিকার থেকে আল্লাহ তাআলা মুসিবত দেন, পেরেশানি দেন। যেমন উদাহরণ দেই, 3 নম্বর অধিকার থেকে যদি আপনি একটা ফাঁকি স্বীকার করুন, এই ফাঁকি হয়নি, আমারে তুমি মারিও না, আমারে যবে বললে বিকালে করো, ফাঁকি কথা হওয়ার সুযোগ আসেনি, সুযোগ নাই। ঠিক তেমনি আল্লাহ আমাদের বানাইছেন, আল্লাহ আমাদের আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছেন। সুতরাং আল্লাহর অধিকার আছে আমাদেরকে মুসিবত দেওয়ার, আল্লাহর অধিকার আছে আমাদেরকে পেরেশানি দেওয়ার, আল্লাহর অধিকার আছে আমাদেরকে বিপদ দেওয়ার, আল্লাহর অধিকার আছে আমাকে পরীক্ষা করার। এজন্য আমি এই সংক্ষিপ্ত সময়টুকুনের মধ্যে এই 3টা কথা বলেছি। এখন আমরা এই 3টা কথা থেকে, এই 3টা বিষয় থেকে কিভাবে মুক্ত হইব, কিভাবে পরিত্রাণ পাইব, এটা জানার দরকার আছে না? এই কথা হয়ে শেষ করে দিন, দিবানে 2 মিনিট। যদি গুনাহ হয়, কর্তা গীতা আর বলায় গুনাহ কর্তা না, আল্লাহর কাছে মাফ চাইতা। আল্লাহ পরওয়ারদিগারে আলম গুনাহ মাফ করবার লাগি সর্বদা প্রস্তুত। কথা ঠিক না বেটি? যদি গুনাহ হয় তখন আপনি আল্লাহর কাছে তওবা কর্তা কিনা কর্তা না। যদি আপনার উপরে পেরেশানি আসে, আপনি তখন আল্লাহর কাছে কান্দাকাটি কর্তা, নয়তো এইরকম দিনই মাদারিসের মধ্যে দান সদকা কর্তা। সদকা করলে রোগ মুক্তি, রোগ বালাই দূর হয়। এই কারণে প্রথমত আমরা আল্লাহর কাছে কি করব? তওবা করতাম, কান্দাকাটি করতাম। দ্বিতীয়ত নয়তো আমরা এরকম মসজিদ মাদ্রাসায় দান সদকা করতাম না ইনশাআল্লাহ। এরকম মাদ্রাসা সরকারের টাকায় চলে না, এরকম মাদ্রাসা আপনাদের সদাকার মাধ্যমে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারাই সহযোগিতা করেন। এজন্য যিনারা এই মাদ্রাসা সাজাইছেন, যিনারা এই এলাকাটা সাজাইছেন, আজকে অনেকে দুনিয়াত নাই, তাদের জন্য আমরা দোয়া করতাম কিনা করতাম না? ওনাদের জন্য আমরা এই মাহফিল থেকে দোয়া করতাম। এবং যারা বর্তমানে এই মাদ্রাসার প্রতি মেহনত করতেছেন, মাদ্রাসার প্রতি খেয়াল নজর রাখেন, মসজিদ মাদ্রাসা এলাকার প্রতি, সামাজিক সমস্ত কাজের প্রতি খেয়াল নজর রাখেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, পড়েন আমিন। আমি এতটুকুই সংক্ষিপ্ত আকারে কথা কইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।